একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পথ দিয়া, জঙ্গল থেকে একটা উট বেরিয়ে এসে হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, সেজদার মতোই করলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলে উঠে কি খুশকিসমত, হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, মাথা লাগালো। হুজুর যদি অনুমতি দিতেন আপনারে সেজদা দিয়ে আমরা ধন্য হতাম। নবীজি বলেন, খবরদার, এই পৃথিবীর কোন মানুষকে সেজদা দিতে পারে না। আমি যদি কোন মানুষের জন্য সেজদা করা জায়েজ করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদের বলতাম স্বামীর সামনে সেজদা দিতে। সেজদা হবে কেবলমাত্র কার, আর কারো হতে পারে না। আমার ভাইরা, মাছে গিলে ফেলেছে, মাছ পানির অথর তলদেশে চলে গেছে, মাছের পেটের ভিতরে জানলা নাই, দরজা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন, এখন তো আর বাঁচতে পারবো না, মরা ছাড়া পথ নাই। ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, কোন ইলাহ নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি দয়া করে আমাকে বাঁচাও, আমি আমার নিজের উপর জুলুম করেছি। আমার বন্ধুগণ, এত বড় মারাত্মক বিপদের ভিতরে ইউনূস আলাইহিস সালাম যখন চিৎকার মারলেন, পানির ভিতরে বসে, মাছের পেটের ভিতরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে থাকলেন না, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আমি বললাম, ইউনূস, তুমি বিপদে পড়েছ। তুমি যখন চিৎকার মারলে, তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শুনে নাই, কোন রাজা বাদশাহ, তোমার আত্মীয় বন্ধু বান্ধব কেউ শুনে নাই। নদীর অতল তলদেশে মাছের পেটের ভিতরে বসে যে চিৎকার তুমি মারলে, পৃথিবীর কেউ শোনে নাই, আমি তোমার আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, জবাব দিয়া দিলাম, মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ বেড়ে উঠলো নদীর উপরে, ব্যথার চোটে মাছ দেখলো, বমি করা ছাড়া পথ নাই। মাছ দরিয়ার কিনারে গিয়া বমি করে ফালাই দিল ইউনূস আলাইহিস সালামকে। আল্লাহ বলেন, ইউনূসকে বাঁচায় দিলাম। ও পৃথিবীর মুমিনেরা, শুধু ইউনূসকে নয়, পৃথিবীর মুমিন বান্দারা যখন বিপদে পড়বে আর আমার কাছে যদি তারা প্রার্থনা করে, আমার কাছে সাহায্য চাই, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে করে আমি মুমিনদেরকেও বিপদ থেকে বাঁচাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? ওয়াদা কার? সুতরাং মাসালে নয়, মসজিদে গিয়ে কাঁদবেন। কোথায় গিয়ে কাঁদবেন? কোথায়? মসজিদে গিয়ে কাঁদবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন, তবে কোন শক্তি তোমাকে তার উপরে জয়ী হতে পারবে না, কেউ তোমাকে তার থেকে ফিরাতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে জিল্লতি দেন, যদি তোমাকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন, তোমাকে কেউ সম্মান দিতে পারবে না। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফালাই দিবে। জিবরাইল বলছেন, ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার বাঁচাই দেবো, আগুনটারে নিভাই দিব। কত বড় কথা, আমি বাঁচাই দেবো, আমার কাছে বলো না। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চাইছে, কম চেয়েছে। হযরত ইব্রাহিম বলেন, জিবরাইল, সাহায্য তোমার কাছে আমি কেন চাইবো? তোমার কাছে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ আমি এমন কোন অন্ধ আল্লাহ ইবাদত করি না যে আল্লাহ তার গোলামের দুঃখ নিজের চোখে না দেখেন। আমি আগুনে পড়ে গেলে, আগুনে জ্বললে পরে আমার আল্লাহ যদি খুশি হন, তাহলে এরকম আগুনে 1000 বার পুড়ে জীবন দিতে আমি ইব্রাহিম রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম পাস করছে, কোন ডিভিশন? ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে গেছে। আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ,
যদি কিছু চাও কার কাছে চাইবা? কে শিখাচ্ছেন? রাসূল। আল্লাহ রাসূল বলছেন ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, আর যদি কিছু চাইতে চাও, সাহায্য চাও, সাহায্য চাইবা আল্লাহর কাছে। কার কাছে? কোন মাজারে চাইবে? কোন মাজারে চাইবে? কোন কবরস্থানে চাইবে? কারা কারা চাইবেন না হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক বলেন আমি নূহকে তার কওমের জন্য অবতীর্ণ করেছি। নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। নূহ আলাইহিস সালাম এই দাওয়াত পেশ করেছে। হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠালাম এবং তিনি এসে তার সমাজের কাছে বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সালেহ আলাইহিস সালামকে তার জাতির কাছে, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম। তিনি জাতির কাছে গিয়ে বললেন, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এভাবে শুআয়ব আলাইহিস সালামকে পাঠানো হলো মাদিয়ানবাসীদের জন্য এবং বলা হলো, তিনি এসে বললেন, হে আমার জাতি, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তো এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? সমস্ত নবীরাই আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন। কোন নবী বলেন নাই ও আমার জাতি তোমরা আমার গোলামি করো। কেউ বলেছেন? যারা বলেন কেউ বলেছেন? বলেননি। সমস্ত পয়গম্বরের আম্বিয়া আলাইহিমুস সালাম সবাই বলেছেন আল্লাহ পাকের গোলামি করো, তার আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির নিকট আমি রাসূল প্রেরণ করেছি, কোন জাতি বাদ পড়ে নাই। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। সবাই এসে রাসূল পয়গম্বরের দাওয়াত দিয়েছেন আমি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাগুতের অর্থ মনে আছে আপনাদের? তাগুত যাদের মনে নেই আবার শুনাই। তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, সেই শক্তিকে বলা হয় তাগুত। আল্লাহ পাকের সমস্ত নবীরা বলেছেন এক আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। কোরআনে কারীম বলছে ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করেছে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা, তারা এমন এক মহান, এমন এক দৃঢ় অবলম্বন গ্রহণ করেছে যা তাকেই কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না, বিচ্ছিন্ন করে দিতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বিপর্যস্ত করে দিতে পারবে না। এমন এক অবলম্বন সে গ্রহণ করেছে। তাগুতকে বর্জন করতে হবে এবং আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এই কথাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, গোলামি করতে হবে আল্লাহ পাকের। সমস্ত নবীরা বলেছেন ইয়া কওমি। নবীরা কি বলেছেন? হে আমার জাতি। এই দাওয়াত যখন আমাদের নবী দিলেন, বিশ্ব নবী যখন এই দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে এই দাওয়াত যখন পেশ করালেন, তখন তিনি দাওয়াতটা এভাবে দিলেন, ইয়া কওমি বললেন না। হুজুর কি ইয়া কওমি বলেছেন? কখনো বলেন ইয়া কওমি। আল্লাহ হুজুরের মুখ দিয়ে কথা বের করার নাই, যেহেতু হুজুর তো আঞ্চলিক নবী নন, হুজুর তো গোত্রভিত্তিক নবী নন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষাভিত্তিক নবী নন। রাসূল কি নবী? চিল্লায় কোন না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। হে নবী, আপনি বলুন, ও মানব সকল, ও পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি নবী হয়ে এসেছি। সকলের জন্য আমি রাসূল। যেহেতু বিশ্ব নবী, সেহেতু তার মুখ থেকে আল্লাহ পাক ইয়া কওমি বের করেন নাই, ও আমার জাতি, তা না। আল্লাহ পাক তার মুখ থেকে ইবাদতের দাওয়াতটা এভাবে তিনি পেশ করালেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার রবের পক্ষ থেকে কথা চূড়ান্ত হয়েছে, এ ফয়সালা হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ পাকের। ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। এই ইবাদতের অর্থটা কি? এই ইবাদতের মানে কি? মানে হচ্ছে জীবনের সব জায়গায় গোলামিটা হবে কার? আল্লাহর গোলামি হবে, আল্লাহর আনুগত্য হবে, অর্থাৎ আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে। সেই ইবাদত আমরা মনে করেছি নামাজ হচ্ছে ইবাদত, রোজা হচ্ছে ইবাদত, যাকাত হচ্ছে ইবাদত, সদকা ফিতরা ইত্যাদি হতেছে ইবাদত, এগুলিকে ইবাদত মনে করেছি। কিন্তু মনে রাখতে হবে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। জীবনের মুসলমানদের সব কাজগুলি ইবাদতের মধ্যে হতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করলে তার নাম হবে ইবাদত। ব্যবসা করবেন, হুকুম মানবেন কার? জোরে কোন কার? জমিন চাষ করবেন, হুকুম মানবেন কার? আইন আদালত চালাবেন, কোর্ট কাছারি করবেন, আইন মানবেন কার? রাজনীতি করবেন, আইন মানবেন কার? সমাজনীতি চালাবেন, আইন মানবেন কার? জীবনের সব ক্ষেত্রে তার আইন মানতে হবে। আমরা এগুলিকে ইবাদত মনে করি না। আমাদের দেশের লোকেরা, এক শ্রেণীর লোকেরা এটাকে ইবাদত মনে করে না, ইবাদত মনে করে শুধুমাত্র নামাজ। আচ্ছা, নামাজ যদি শুধুমাত্র ইবাদত হয়, তাহলে তার অর্থ কি দাঁড়াবে? তার অর্থ দাঁড়াবে এই যে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? কত? 5 ওয়াক্ত নামাজ পড়তে, উজু করে পবিত্র হয়ে জানামাজ বিছায়া 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশি 1 ঘন্টাই লাগুক। জি, 1 ঘন্টা 100 ঘন্টা। তাহলে কি হল অর্থ? অর্থ এই হবে, 24 ঘন্টার ভিতরে আপনি 1 ঘন্টা 100 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা 23 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে রাজি আছেন কেউ? রোজা যদি শুধুমাত্র ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ দাঁড়াবে 12 মাসের ভিতরে 1 মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাস শয়তানের গোলাম। কে কে হবেন হাত তুলে দেখান তো। বোঝে নাই, সেজন্য হাত উঁচু করছে। বাকি 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বোঝা যাচ্ছে নামাজ রোজাই শুধুমাত্র ইবাদত নয়। যেমন মানুষের হাত, এটার নাম কি? এইটার নাম কি? এটার নাম কি? এক একটা অঙ্গের এক একটা নাম। চোখ, নাক, মুখ, হাত, পা, এক একটার এক একটা নাম। তাহলে মানুষটা কোন? সবটা মিলে মানুষ। সবটা মিলে কি হলো? মানুষ হলো। অনুরূপ ভাবে নামাজ শুধু ইবাদত নয়, রোজা শুধু ইবাদত নয়, এগুলি হচ্ছে ইবাদতের অঙ্গ, ইবাদতের পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, ফিতরা, ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, পরের উপকার করা, মা বাপকে মহব্বত করা, শ্রদ্ধা করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই সমস্ত কাজগুলো মিলিয়ে হচ্ছে ইবাদত। কথা বুঝতে পেরেছেন? এই অর্থে নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও। মনের মধ্যে চিন্তায় পড়ে গেছেন হয়তো এখন যে নামাজ পড়া তো ইবাদত বুঝলাম, না পড়া ইবাদত আবার কোন ফতোয়া দিয়ে দিলেন? রোজা রাখা ইবাদত, আবার না রাখা ইবাদত, এটা কেমন কথা বললেন? চিন্তা আসতে পারে। হ্যাঁ, কথা ঠিকই। নামাজ পড়া ইবাদত, না পড়াও ইবাদত। সর্বক্ষণ আপনি নামাজ পড়েন, জায়েজ আছে, কিন্তু 24 ঘন্টার ভিতরে 3টা সময় নামাজ পড়া হারাম। কোন কোন সময়? ঠিক সূর্য উদয় হওয়ার সময়, ঠিক সূর্য মাথার উপরে থাকার সময়, আর ঠিক অস্তগামী হওয়ার সময়। এই 3 সময় নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ।
এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। আল্লাহর হুকুম মানতেছে, নিষেধ করা হয়েছে নামাজ পড়ো না, পড়বেন না। আবার রোজা রাখা, সারা বছর রোজা রাখে, সওয়াব হবে। কিন্তু বছরে 2 ঈদের 5 দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে। এই সময় রোজা না রাখাটাই, তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এই জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক হওয়ার নামই। আপনি ব্যবসা করতে যাবেন, ওজনে যদি কম না দেন, খাদ্যে যদি ভেজাল না দেন, আর আপনি যদি সততাপূর্ণ ব্যবসা করেন, যতক্ষণ ব্যবসার ওই দোকানে বসে থাকবেন, ফ্যাক্টরিতে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হবে। আপনি চাকরি করবেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, আল্লাহর হুকুম মাফিক যদি হয়, ইবাদত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্যই মানুষকে তৈরি করেছেন। মানুষের কাজ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা। এই হুকুম পালন করতে গিয়ে আল্লাহ পাক হুকুম পালনের জন্য বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আর তার সাথে কোনো শরীক স্থাপন করো না। পৃথিবীর মধ্যে আমরা তো সুখ শান্তি চাই, দুনিয়ায় দুমুঠো খেতে চাই। 2 মুঠো যদি খেতে চাই, পড়তে চাই, পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকতে চাই, তাহলে ইবাদত করা লাগবে। ইবাদত করলেই খাবার পাওয়া যাবে। ইবাদত করলে কি পাওয়া যাবে? খাবার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশদেরকে বলছেন, ও কুরাইশরা, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। এই কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত করো। কি হবে তাহলে? এই ঘরের মালিকের ইবাদত যদি করো, দাসত্ব যদি করো, আনুগত্য যদি করো, তার গোলামি যদি করো, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষুধার সময় খাবার পাবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন বিপদ আসবে, মুসিবত আসবে, সন্ত্রাস সৃষ্টি হবে, বিপদ মুসিবত আসবে, ভীতি আসবে, ভীতির সময় আমান নিরাপত্তা পয়দা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাধ্যমে। সুতরাং আমার ইবাদত করো। আর যদি জান্নাতে যেতে চাও, কি বলেন, আমরা কি বেহেশতে যেতে চাই? আর যারা কথা কইলেন না, আমরা কি জান্নাতে যেতে চাই? অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলেন, আমার জান্নাতে যদি যেতে চাও, তাহলে ইবাদত করা ছাড়া পথ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার মধ্যে শামিল হও, আমার গোলামির মধ্যে শামিল হও, আমার ইবাদত করো জীবনের সকল ক্ষেত্রে, আমার গোলামির মধ্যে শামিল হও, আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমার গোলাম হওয়া ছাড়া, আমার গোলামি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার সঙ্গে দেখা করতে চাও, আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায়, আমরা আল্লাহরে দেখতে চাই কিনা? চাই কিনা আল্লাহকে দেখতে? আল্লাহ পাক বলছেন, আমারে যদি দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে যদি দেখা করতে চাও, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায়, সে যেন ভালো কাজ করে, ভালো আমল করে, আর আমার ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না বানায়, তাহলেই আমার সঙ্গে কিয়ামতে দেখা হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, এবং কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই গোলামি করতে হবে, ইবাদত করতে হবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো, গোলামি করো, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায়, তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো। মৃত্যু পর্যন্ত গোলামি হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ। আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে, আর যা আদেশ করেছেন সেগুলি
মানতে হবে। যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না, আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহমিকতা করে, অহংকার করে, আল্লাহর সামনে মাথা নত করে না, ইবাদত করে না আল্লাহ, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে, আমার ইবাদত করে না, আমার গোলামি করে না, আমার সামনে মাথা নত করে না, অহংকার অহমিকতা করে যারা জীবন চালায়, আমি কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান্নামে পাঠাবো। যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহর ইবাদত করবে না, অস্বীকার করবে আল্লাহর গোলামিকে, অহমিকতা করে চলবে, তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামের মধ্যে। সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামিতে। মর্যাদা বাড়ে কিসে? আল্লাহর গোলামিতে। গোলামি করলেই মর্যাদা বাড়বে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মাহবুব, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন, তখন নাম নেন নাই, আব্দুন শব্দ ব্যবহার করেছেন, গোলাম বলেছেন, বান্দা বলেছেন। আমার বান্দা, বান্দা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে। আলিম, উলামা, পীর, বুজুর্গ, সাহাবী, পেগম্বর, নবী, রাসূল, সবচেয়ে বড় খিতাব হচ্ছে আব্দ, আল্লাহর গোলাম হওয়া। আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আব্দ। মানুষকে আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি ভালোবাসেন, তাদেরকে আব্দ বলেছেন। কি বলেছেন বলুন? আব্দ, বান্দা। আল্লাহ পাক এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন? নাম নেন নাই, নবী এবং রাসূলও বলেন নাই। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন তার হাবিবকে আব্দ বললেন। যেমন দেখুন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে, তোমাদের যদি সন্দেহ হয়, এই যে বান্দা আমার আব্দের উপরে নাজিল করেছি, এই আব্দকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দ, অর্থাৎ সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আব্দ। স্নেহপূর্ণ ডাক, স্নেহপূর্ণ ডাক, মহব্বতপূর্ণ ডাক। অন্য আয়াতে আমরা দেখতে পাই, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। হুজুরের নাম নেন নাই, রাসূল বলেন নাই, বলেছেন আব্দ। কি বলেছেন? আব্দ, আমার বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন। এখানে আব্দ বলে আল্লাহ পাক বুঝিয়েছেন কার কথা? কার কথা বুঝালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কথাই বুঝালেন। তিনি হচ্ছেন আব্দ। সুতরাং আব্দিয়ত, গোলামি, আল্লাহর গোলামি হলো জীবনের সবচেয়ে বড় কথা। আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় আর কিছু নাই পৃথিবীতে। আমরা হচ্ছি আল্লাহর গোলাম। যারা বলেন আমরা কি? আমরা যে গোলাম, সে কথা বলতে মনে হয় কারো কারো একটু লজ্জা লাগে যে আমি চৌধুরী মানুষ বা অমুক একটা লোক, অমুক একজন সম্মানী লোক, গোলাম আমি, এটা বলা কি লজ্জার কথা। এরকম একটু মনে মনে কোনো অসুবিধা কারো হয় নাকি? জোরে কোন তো আমরা কি? কার গোলাম? সুবহানাল্লাহ, আল্লাহর গোলাম। আমরা এমন মহান সত্তার গোলাম, মহান সত্তার বান্দা, যার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই, আকাশেও কেউ। প্রচন্ড ক্ষমতার মালিক এমন এক মহান সত্তার গোলাম আমরা। সুতরাং গোলামিটা করতে হবে সব ক্ষেত্রে। গোলামিটা হচ্ছে না আমাদের গোলামি হচ্ছে না। আমাদের জমিনে আমরা জমিন চাষ করি, আল্লাহর গোলামি সেখানে করি না। জমিন চাষ করতে গিয়ে, লাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে পরের জমিনের আইল ঠেলে না, এমন এলাকা খুব কম আছে। অবশ্য চট্টগ্রামের কথা ভিন্ন, এখানে ঠেলাঠেলি করে না।